ঢাকায় আসতে বাধ্য হয়েছি ভাই। আমি ভাই আমার ছোট ভাইকে প্রতিষ্ঠিত করে আমি ভুল করেছি। স্বামী ডিভোর্সের পর আগে আমার মা ক্যান্সার, বিয়ের আগে আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। তো মা বাবার সংসারে ডিভোর্সের পর বাবার বাড়িতেই ছিলাম, খুব শান্তিপূর্ণভাবে ছিলাম। আমার ভাই বিয়ে করার পর থেকে আমারে সহ্য করতে পারে না, আমার ভাইও সহ্য করতে পারে না, আমার ভাইয়ের স্ত্রীও সহ্য করতে পারে না। আমারে ওরা দুজন মিলে বের করে দিয়েছে। আমি ঢাকা শহরে এসে মনে করেন যে গার্মেন্টসে চাকরি করি। হ্যাঁ, ভাইকে প্রতিষ্ঠিত মানে আমার ভাইকে মনে করেন যে দোকান করে দিছি আমি, ধানের ব্যবসা করে আমার ভাই। তো আমার নানা মারা যাওয়ার পর আমার মা কিছু সম্পদ পাইছে আমার নানার। তো সেই সম্পদগুলো টুকিটাকি সাইডের জমি বিক্রি করে আমার ভাই যে অর্থগুলা নিছে, এই অর্থগুলার ভাগ আমাদের কাউকে দেয়নি। 3 বোনের মধ্যে 1 বোনকেও দেয়নি। যে অর্থগুলা দিয়ে ও একটা ব্যবসা করছে। তারপরে আমার মা মারা যাওয়ার পরে তো আমার দেয়নি, আমার 1 কাটারও ভাগ দেয়নি। এখনো খাইতাছে, এখনো পাইতাছে। হ্যাঁ, পড়াশোনা করে, একসঙ্গেই লেখাপড়া করি। আমি 1 বছরের বড়, ও 1 বছরের ছোট। তো একসঙ্গেই লেখাপড়া করছি, স্কুল কলেজ আমি পাশ করছি, ও পাশ করতে পারেনি, ও এসএসসি মানে ফেল করছে। তো সেই ভাই এখন আমার চেয়ে অনেক বড় হোক, আমি ইন্টারমিডিয়েট পাস, 98 এসএসসি, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় আর ধামইরহাট MM ডিগ্রি কলেজ, আমি ওখানে ইন্টারমিডিয়েট পাস করি। আমি রাজশাহীতে অনার্সেও চান্স পাইছিলাম জুলজিতে। তো আমার বাবা মা পড়ায়নি, আর্থিক অসচ্ছলতার কারণে আমার বাবা মা লেখাপড়া করাইতে পারেনি। BSc পরীক্ষা দিছি, রেজাল্ট খারাপ করছি আমি। আমাকে তো এলাকার কোনো চেয়ারম্যান মেম্বার চাকরি দেয়নি। ঢাকা শহরে তো কুত্তার যে মান আছে, আমার সেই মানটাও দেয়নি। 2টা যোগ্যতার কাগজ নিয়ে আমি ঢাকা শহরে ঘোরাফেরা করছি, আমার কেউ ওই মান দেয়নি। যে আজকে চুরি করছে, থানায় জিডি নিতে যায়ও আমি জিডি পাই না, জিডি তো নেয় না, অপমান করে। কম্পিউটারে নাকি সার্ভার নাই, কম্পিউটারের নেটওয়ার্ক পায় না, মানে বিভিন্ন তালবাওনা দেয় থানার অফিসাররা, ডিউটি অফিসাররা। এই পর্যন্ত 17-18 দিন হয়ে গেছে আমি থানায় কোনো জিডি নিতে পারিনি। তো এই ক্যান্সারের রুগী মা, তারপরে বিয়ে আমার, বিয়ের পরে ডিভোর্স, 2010 সালের 8 মাসে বিয়ে করার পর যখন ডিভোর্স হয়, তখন আমার ভাই মনে করেন যে এই ডিভোর্সটা হয়েছে। আমার জামাই আবার মনে করেন যে আমার বাবার বাড়িতেই থাকতো, আমিও থাকতাম, সেও থাকতো। তো আর্থিক লোভ ছিল, খুবই লোভের কারণে আমাকে নির্যাতন করতো। তার অতিষ্ঠ নির্যাতনে আমার এই যে চোখে এখনও দাগ আছে, আমি চোখে কম দেখি, ওনার নির্যাতনে আমি। তো তার জন্য আমি ডিভোর্স করি। আমার ফ্যামিলির মানে অনুমতি নিয়েই ডিভোর্স করা হয়েছে। তো আমার আকুল আবেদন, আমার আবেদনে আমি রিকোয়েস্ট করতেছি এত, যে আমার রিকোয়েস্টে আমার ভিক্ষার টাকাগুলো ওনারা ফেরত দেয়। আমি যেভাবে বসে থাকি, যেভাবে শুয়ে থাকি, আমার কাছে ফেলে দিয়ে রাখুক। হ্যাঁ, আমার এত কষ্টের জমানো টাকাগুলো, এগুলা যারা খাইবো তাদের ভালো হইব না, তাদের সন্তানের বুকে বুকে লাগবে। আমি একটা হজের নিয়তে জমা করছি। হ্যাঁ, এই হজের নিয়তে টাকা যারা খাইবো তাদের ভালো হইব না, আমি বারবার বলতেছি। হ্যাঁ, প্রেসের মাধ্যমে বলতেছি, সবার মাধ্যমে বলতেছি, আমার আকুল আবেদন আপনারা সবাই শুনে এটা সিদ্ধান্ত নিয়ে আমার টাকাগুলো ফেরত দেন, যে যেখানেই নেই।